দেগঙ্গায় জেতা ম্যাচকে কঠিন করে ফেলছে তৃণমূল। জোড়াফুলের ঘরের ছেলে মিন্টু সাহাজি আইএসএফ এর প্রার্থী হওয়ার পরই সমীকরণ বদলাচ্ছে। তৃণমূল প্রার্থী বলছেন আর একটা ভাঙড় করতে দেবেন না, তখন পাল্টা জামানত জব্দের হুঙ্কার আসছে। প্রাক্তন ও বর্তমান তৃণমূলের লড়াইয়ে আশায় বিজেপি। আমাদের দল থেকে চলে গিয়ে গদ্দার ডাক দিয়েছে দেগঙ্গাকে ভাঙড় করব। দ্বিতীয় আসন দেগঙ্গাই হবে, অর্থাৎ দ্বিতীয় ভাঙড় আসনের নিরিখে হবে। একদা সহযোদ্ধা এখন চরম শত্রু। তৃণমূল ছেড়ে আইএসএফের পতাকা ধরা এবং প্রার্থী হওয়া মফিদুল হক সাহাজি ওরফে মিন্টু সাহাজির দলবদলে দেগঙ্গায় তৃণমূলের খেলা কি ক্রমশ কঠিন হয়ে উঠেছে? তৃণমূল প্রার্থীর বাড়তি দৌড়ঝাঁপে এই প্রশ্নটা উঠছে উত্তর ২৪ পরগনার এই জনপদে। গত বিধানসভা নির্বাচনে ৩২,৫৩৭ ভোটে দেগঙ্গায় জিতেছিল তৃণমূল। লোকসভা ভোটে সেই লিড দ্বিগুণ বাড়ে। ২৪-এর নির্বাচনের নিরিখে ৬৮,২৪৪ ভোটে এগিয়ে জোড়াফুল। এমন একটা নিরাপদ আসনে তৃণমূলের প্রার্থীর দাবিদার ছিলেন অনেকেই। সেই লড়াইয়ে প্রথমেই বাদ পড়েন দুবারের বিধায়ক রহিমা মণ্ডল। রহিমার জায়গায় যাকে তৃণমূল প্রার্থী করেছে সেই আনিসুর রহমান বিদেশ রেশন দুর্নীতিতে গ্রেফতার হয়েছিলেন। ভোটের আগে সোশ্যাল মিডিয়ায় বিস্তর প্রচার করেও শিখে ছেড়েনি মিন্টু সাহাজি। দল তাকে প্রার্থী না করায় কান্নায় ভেঙে পড়েছিলেন মিন্টু। আইএসএফ এর প্রার্থী হয়ে চ্যালেঞ্জ ছুড়েছেন ছেড়ে আসা দলের প্রার্থীকে। সে ২০১৭ সালে দলে এসছে, আমার যা রাজনীতি বয়স তার তো বয়স নয়, তার মুখে এসব কথাগুলো শোভা পায়। প্রচারে দলের একদা সহযোদ্ধার পেছনে বেশি শব্দ খরচ করতে হচ্ছে বিদেশকে। দলের সঙ্গে যে বেইমানি করেছে মানুষ প্রহর গুনছে, ওকে জামানা জব্দ করবে আইএসএফ, নিজের মাথা নিজেই ঠুকবে। দেগঙ্গা এলাকার দাপুটে নেতা মিন্টু জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হন তিনি। বিদেশের বিরুদ্ধে মিন্টু প্রার্থী হওয়ায় সংখ্যালঘু প্রভাবিত আসনে ভোট কাটাকুটির চর্চা পুরোদমে। বিজেপি ঠিক এইখানটাই বলছেন যে তারা তাদের ভোট এক জায়গায় রাখবে, আর তাতেই বিজেপিও জয়ী হয়ে যেতে পারে, এমনটা তারা নিশ্চিত করে বলছেন। আইএসএফ প্লাস মিন্টু সাহাজি যে তৃণমূলের প্রার্থী আছে, তার সঙ্গে লেফট আছে, সব ক্যালকুলেশন মিলে যা আছে আমরা সম্পূর্ণ আশাবাদী। একে অপরকে গদ্দার বলে বিধেছেন তৃণমূল ও আইএসএফ এর প্রার্থী। ভোটের যুদ্ধে তাই গরম দেগঙ্গা। তৃণমূল কংগ্রেসের যে শিওর শর্ট সিট ছিল দেগঙ্গা, সেইটা যে কঠিন হয়ে গেছে সেটা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না। টিভি9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট।